আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আনআমের ৬০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা আনআমের ৬১ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো। কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, ওস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। ওয়া হুয়াল কাহিরু। ওয়া হু ওয়াল, এই ওয়াও দিয়ে এই লামকে ধরবে। ওয়াল, ওয়া হুয়াল কাহিরু। ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কাহিরু। ওয়া হুয়াল কাহিরু ফাওকা। ফাওকা। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আই বা, বা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আইবা দি হি, হি এক আলিফ টান, খারাজের। আইবাদিহি। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। ওয়া ইউরসিলু। ওয়া ইউর, ওয়া ইউরসিলু। ওয়া ইউরসিলু আলাইকুম। 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 ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাহ। হাফাযাহ। এই ত চিহ্নতে ওকফ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে গেছে এবং গুল তার উপরে ২ জবর তানবিন সাকিন হয়ে গেছে। হাফাযাহ। আলাইকুম হাফাযাহ। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাহ। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাহ। আমার সাথে বলুন। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাহ। হাত্তা ইযা। হাত্তা। হা তা জবর হাত, তা খারা জবর তা। তা এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। হাত্তা ইযা। ইযা।
রা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইযা, হাত্তা ইযা, জাআ, যা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল, ৪ আলিফ, মধ্যে মুনফাসিল ৩ আলিফ। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু, আহাদা, 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 কুমুল, মিম দিয়ে এই লামকে ধরবে। আহাদাকুমুল মাউতু, মাউতু, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু, তাওয়াফ, ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা জবর ওয়াফ, ফা দিয়ে আবার তাকে ধরবে, ফা তা জবর ফাত, তাওয়াফাতহু, তাওয়াফাতহু, রুসুলুনা, রুসুলুনা, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু, আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ওয়াহুম লা, ওয়াহুম, ওয়াহুম লা, লা এক আলিফ টান, ওয়াহুম লা ইউফাররি, ইউফাররি উন, অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে। উ বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ওয়াহুম লা ইউফাররিতুন, ওয়াহুম লা ইউফাররিতুন সুম্মা রুদ্দু, সা দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপর তাসদীদ। সা মিম পেশ, মিম জবর মা, সুম্মা রুদ্দু, র দাল পেশ রুদ, দাল ওয়াও পেশ দু, দু এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। সুম্মা রুদ্দু ইলাল, ইলাল, এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। লাম, লাম জবর লাল, লাম খারা জবর ল, ইলাল্লাহি, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল, মাওলা, লা এক আলিফ টান, খারা জবর, মাওলাহুমুল, মাওলাহুমুল হক, হক, এই তচিন হতে অক্ফ করার কারণে কফের নিচে জেরটা সাকিন হয়ে গেছে, কফটা কলকলার হরফ হয়ে গেছে, একটু ধাক্কা খাবে। হক, মাওলাহুমুল হক, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, আলা লাহুল, আ লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আলা লা হুল, এই হা দিয়ে এই লামকে ধরবে। আলা লাহুল হুকম, হুকম, এই চিহ্নতে অক্ফ করার কারণে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। উচ্চারণ হবে, খেয়াল করুন, হুকম, আলা লাহুল হুকম, আলা লাহুল হুকম, ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া আসরা, আসরা, ওয়া হুয়া
র উল আইন দিয়ে এই লামকে ধরবে উল ওয়াহুয়া আসরাউল ওয়াহুয়া আসরাউল হাসি হা একালিফ টান খারা জবর হাসি বিন অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিনা একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি হাসিবিন وهو أسرع الحاسبين وهو أسرع الحاسبين قل من ينجيكم قل قف দিয়ে লাম ধরবে قل মাই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ইয়া আসছে তাসদিদ সহকারে মিম ইয়া জবর মাই ইয়া পেশ ইউ মাই ইউ উল মাই ইউ নাজ্জিকুম নাজ্জি নুন দিয়ে জিম ধরবে নুন জিম জবর নাজ জিম ইয়াজের জি জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন উল মাই ইউনাজ্জিকুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে এখানে গুন্না হবে ঈদগামে শাফঈ মাই ইউনাজ্জিকুম মিন মিং এখানেও গুন্না হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ ও আসছে মিং যুলুমাতিল যুলুমা মা একালিফ টান খারা জবর যুলুমাতিল তা দিয়ে এই লামকে ধরবে তিল যুলুমাতিল বাররি বাররি বা র জবর বার রজের রি বাররি قل من ينجيكم من ظلمات البر والبحر 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 تدعونه তা দিয়ে দাল ধরবে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে উ উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াল বাহরি তাদউনাহু না হু হু একালিফ টান উল্টা পেশ ওয়াল বাহরি তাদউনাহু তাদররু তাদররু ضاد র জবর বর র পেশ রু তাদররু والبحر تدعونه تضرع আও আও ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও তাদরুআও ওয়া খুফইয়াহ খুফইয়াহ এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে এই শেষের গুলতাটা হা হয়ে গেছে وخفية والبحر تدعونه تضرعا وخفية এখান থেকে আমার সাথে বলুন قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا لئن আং আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আং যা যা একালিফ টান খারা জবর না জবরের পরে খালি আলিফ একালিফ টান লাইন আনজানা মিন হাযিহি মিন
হা একালিফ টান। জি হি একালিফ টান খারাজের। লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না লানাকু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান। কু লানাকু নান্না নান ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনের উপর তাসদিদ। নান্না লানাকুনান্না লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। মিনাশ মি নাশ নুন দিয়ে শিন ধরবে। নুন শিন জবর নাশ শিন খারা জবর শা খারা জবর একালিফ টান। মিনাশ শা কি রিন অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। মিনাশ শাকিরিন লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। কুলিল্লাহু উ লিল এই লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লামজের লিল লাম খারা জবর লা খারা জবর একালিফ টান। কুলিল্লাহু কুলিল্লাহু ইউনাজ্জিকুম ইউ নাজ নুন দিয়ে জিম ধরবে। নুন জিম জবর নাজ জিম ইয়াজের জি জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। ইউনাজ্জি কুলিল্লাহু ইউনাজ্জি কুম কাফ দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে এই যে তাসদিদওয়ালা মিমকে ধরবে। ঈদগামে শাফাই গুন্না হবে। কাফ মিম পেশ কুম মিম নুনজের মিন ইউনাজ্জিকুম মিন হা হা একালিফ টান। কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি ওয়া মিন মিন ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ। ওয়া মিন কুল্লি কাফ লাম পেশ কুল লাম জিল্লি কুল্লি ওয়া মিন কুল্লি কাউর বিং কাউর বিং বিং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ সা। ওয়া মিন কুল্লি কাউর বিং সুম্মা সুম ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাসদিদ। ওয়া মিন কুল্লি কাউর বিং সুম্মা আনতুম আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা। আনতুম তুশরিকুন তুশরিকুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। তুশরিকুন ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। এখান থেকে আমার সাথে বলুন কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন ومن كل كرب ثم أنتم تشركون। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ৬৪ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৬৫ নাম্বার আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।